যারা এখনো এই সিরিজের আগের পর্বগুলো দেখেননি, জলদি দেখে আসুন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। গল্পের শুরুতে আমরা দেখি মিস্টার হান লিকে ফোন করেন। মিস্টার হান ঠান্ডা গলায় বলে, রেনের মা আমাদের হাতে, তুমি রেনকে নিয়ে এসো, না হলে আমরা ওকে মেরে ফেলবো। লি শান্তভাবে জবাব দেই, আমি রেনের উকিল, তার মায়ের না। তুমি তার মায়ের সঙ্গে যা খুশি করো, আমার কিছুই যায় আসে না। একই সময় সুইং কোটিং অবস্থায় ছিল। ইয়ং ঠোঁটে হাসি নিয়ে বলে, আমরা তোমার মেয়ে রেনের সঙ্গে কথা বলেছি, সে বলেছে আমরা চাইলে তোমাকে মেরে ফেলতে পারি। সুইং চোখে পানি নিয়ে বলে, না, দয়া করে আমাকে ছেড়ে দাও। ইয়ং চ্যালেঞ্জ করে বলে, তুমি কি আমার জন্য তোমার মেয়েকে মেরে ফেলতে পারবে? এদিকে ডং হঠাৎ জেগে দেখে সে নিচেই বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মাথায় ফিরে আসে পুরনো এক স্মৃতি। ছোটবেলায় সে দেখেছিল তার মা তার বাবাকে চেয়ারে বেঁধে রেখেছে। মা চিৎকার করে বলছিল যে আমার কথা মানবে না, তার পরিণতি এমনই হবে। এই স্মৃতি থেকে ডন ভাবে হয়তো তার বোনই এখন তাকে বন্দি করেছে। অন্যদিকে সকালের দৃশ্য, রেন বাইরে দৌড়াতে বের হয়েছে। দূর থেকে ডংমিন ওর পিছু নিচ্ছে। রেন পেছনে ঘুরে বলে, তুমি কি আমাকে ফলো করছো? ডংমিন হেসে বলে, না, আমি তো গ্রিন হাউসে যাচ্ছি। দুইজন একসাথে দৌড়াতে থাকে। রেন জিজ্ঞেস করে, তোমার হাত এখন কেমন আছে? ডংমিন বলে, পুরোপুরি ঠিক হয়ে গেছে। রেন হেসে বলে, তোমার গ্রিন হাউস তো পিছনে রয়ে গেছে। ডংমিনও হেসে বলে, কথায় কথায় খেয়াল করেনি। পাশের দৃশ্যে টাইমিং জিজ্ঞেস করে, হেজি কি ধরনের ছেলে পছন্দ করে? রেন বলে, সরাসরি ওকে জিজ্ঞেস করো, কিন্তু টাইমিং লজ্জা পেয়ে মাথা নিচু করে। একই সময় হাসপাতালে ডংয়ের কাছে লি আসে। ডং রেগে গিয়ে তাকে আক্রমণ করে, তুমি সব করেছো। লি ঠান্ডা মাথায় বলে, না, তোমার বোন করেছে, সে তোমাকে এখানে ভর্তি করিয়েছে। লি প্রমাণ দেখিয়ে বলে, তোমার বোন আমাকে শেষ করে দিতে চাই, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। ডং প্রথমে চুপ থাকে, তারপর বলে, আমি কি বোকা, তোমার কথা বিশ্বাস করব? লি হেসে বলে, তোমার ইচ্ছা, আর এই বলে চলে যায়। অন্যদিকে মিশন রেনকে বলে, আজ তুমি বাচ্চাদেরকে গল্প শোনাবে, তাদের মা বাবা আসছেন। পাশে হেজি বলে, আমি আজ বেলে শিখাবো। রেন গল্প পড়াই, হেজি বাচ্চাদেরকে বেলে ডান্স দেখাই। এমন সময় পুলিশ সুয়ুনকে নিয়ে আসে। সুয়ুন এসে তার মেয়ে রেনকে দেখে আঁকড়ে ধরে, তুমি কেমন আছো, আমাকে মিস করেছো? তারপর রেন ওনাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে সুয়ুন হঠাৎ বলে, ইয়ং আমাকে অত্যাচার করেছে, আর আমি শুনেছি তুমি চেয়ারম্যানকে বিয়ে করেছিলে টাকার জন্য, এখন সে মারা গেছে, তুমি কি তাকে মেরেছো? বলে সে বাথরুমে চলে যায়। রেন ক্যামেরা সেট করে রাখে মায়ের আচরণ দেখার জন্য। বাইরে হেজি সব শুনে আর কারোর কাছে মেসেজ পাঠায়। অফিসে ইয়ং বলে, বোর্ডের সবাইকে মেরেও লাভ নেই, ডংয়ের শেয়ার চাই, ওকে খুঁজে বের করো। এইদিকে রেন ডংমিনের বাড়িতে যায়, কিন্তু জুবিং বলে, আমার বাবা গ্রিন হাউসে গিয়েছে, তবে এটা নাও, আমার প্রিয় চকলেট। রেন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কেন দিচ্ছ? জুবিন বলে, কারণ আমি জানি তুমি কষ্টে আছো। রেন বলে, যদি আমি একদিন হঠাৎ চলে যাই তুমি কি করবে? জুবিন উত্তর দেই, তাহলে আগে আমায় বলবে, না হলে আমি তোমার উপর অনেক রাগ করব। বাড়িতে হেজি টাকা চুরি করতে গিয়ে সুইং এর হাতে ধরা পড়ে। চিৎকার চেঁচামেচির মাঝে রেন এসে বলে, তুমি বাইরে যাও, আমি মায়ের সঙ্গে কথা বলি। সুইং তখন বলে, চেয়ারম্যান কি সত্যি আত্মহত্যা করেছিল? রেন জবাব দেই, তুমি কি মনে করো? ঠিক তখনই বাইরে ডংমিন আসে। সে বলে, তুমি ঠিক আছো তো? তোমার মা এসেছে, তাই না? তাদের এই দৃশ্য সুইং ক্যামেরায় রেকর্ড করে পাঠিয়ে দেয় ইয়নের কাছে। এইদিকে সুইং তৈরি হয় বাইরে যাওয়ার জন্য। গাড়িতে ডংমিন তাকে লিফট দেয়। রাস্তায় সুইং জিজ্ঞেস করে, তুমি রেনের সঙ্গে দেখা করেছিলে কবে? ডংমিন বলে, এই তো কিছুদিন আগে। জুবিং হঠাৎ বলে ওঠে, আমি এই মহিলাটিকে একদমই পছন্দ করি না। এতে সুইং রেগে যায়। ডংমিন বলে, বড়দের সাথে এমন ব্যবহার করতে নেই।
অন্যদিকে ইয়ং বোর্ড মেম্বারদেরকে ব্ল্যাকমেল করে সই করাতে বাধ্য করে। মিস্টার হান জানাই, আমি জেনেছি ডং একটা হাসপাতালে আছে, আমি লোক পাঠিয়ে দিয়েছি। হাসপাতালে ডং চিৎকার করে বলে, লিকে ফোন করো। লি এসে ডংয়ের সঙ্গে দেখা করে। ডং বলে, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু তখন খবর আসে হানের লোকজন পৌঁছে গেছে। দুজন মিলে পালিয়ে যায়। এদিকে সাংবাদিক সাঙ্গে জানতে পারে তার লেখা নিউজ সেন্সর করা হয়েছে। তার বস বলে, ইয়ং এর মতো মানুষদের সাথে লড়াই করা অসম্ভব, তাই বাধ্য হয়ে তোমার নিউজটি বাদ দিয়েছি। সাঙ্গি বলে ওঠে, আমি চুপ থাকবো না, আমি তার আসল চেহারা সবার সামনে নিয়ে আসব। এই বলে সে বেরিয়ে যায়। অন্যদিকে তাইমিন সাহস করে হেজিকে জিজ্ঞেস করে, তোমার কি ধরনের ছেলে পছন্দ? হেজি মুচকি হেসে বলে, আগামীকাল আমার জন্য ফুল নিয়ে আসবে। তাইমিন উত্তেজিত হয়ে ডংমিনকে বলে, এর মানে কি? ডংমিন বলে, সে হয়তো তোমাকে পছন্দ করে। জুবিং এখন বাচ্চাদের সঙ্গে খেলছে। সুইং ওদের ছবি তুলে ইয়ং এর কাছে পাঠায়। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে জুবিন নিখোঁজ। সবাই খুঁজতে শুরু করে। রেন ক্যামেরা চেক করে দেখে জুবিন একটা গাড়িতে উঠছে। তার কাছে তার মা ছবি তুলছে। সে তার মাকে জিজ্ঞেস করে, তুমি কি জুবিনকে অপহরণ করিয়েছো? সুইং কেঁপে ওঠে, না, আমি কেন করব? রেন চিৎকার করে বলে, যদি এটা সত্যি হয় আমি কখনো তোমাকে ক্ষমা করব না। সে ডংমিনকে ফোন করে জানায়, জুবিন গাড়িতে উঠেছে, আমার মা দেখেছে, কিন্তু গাড়ির নাম্বার দেখতে পায়নি। অন্যদিকে জুবিন তার মাকে বাস স্টেশনে দেখে চিৎকার করে ছুটে যায়। ঠিক তখন রেন এসে তাকে গাড়ির ধাক্কা থেকে বাঁচায়। জুবিন কান্না করে ভেঙে বলে, আমি আমার মাকে দেখেছি, আমি ওকে খুব মিস করি। পাশে ডংমিন এসে দাঁড়ায়। একই সময় ডং বাথরুমে যায়। তারপর হঠাৎ বেরিয়ে লির উপর ঝাঁপিয়ে পড়ে। তুমি কি ভাবছো আমি বোকা? এই বলে আক্রমণ করে। তারপর গাড়ি নিয়ে পালিয়ে যায়। লি বুঝতে পারে গাড়িতে তার ফোন রয়েছে। সে ফোন ট্র্যাক করতে শুরু করে। মাথায় ভেসে ওঠে পুরনো এক দৃশ্য, এক ভয়াবহ দুর্ঘটনা যেখানে ডং আহত অবস্থায় পড়েছিল। এদিকে রেন ফোন পায় লিয়ের কাছ থেকে। লি বলে, ডং এর কাছে প্রমাণ আছে, তুমি এখানে এসো। রেন রাগে বলে, তুমি জানতে আমার মায়ের কথা বলনি কেন? লি উত্তর দেয়, আমার কাছে তুমি গুরুত্বপূর্ণ। কিন্তু গাড়িতে এসে সে দেখে তার ফোন নেই। এইদিকে ইউন আয়নার সামনে দাঁড়িয়ে। আয়না সরাতেই দেখা যায় একটি গোপন সিন্দুক। ভেতর থেকে একটা নাম্বার বের করে ফোন করে কাউকে বলে, আমার সাহায্য লাগবে, অনেকদিন পর দেখা হবে। সিন কাট হলেই একজন লোক মোমবাতির আলোয় বসে আছে। তার টেবিলে রেনের ছবি আর ঠিকানা। একটা মেসেজ আসে, ওকে শেষ করো। অন্যদিকে কিন্টার গার্ডেনের বাইরে মিশন এসে এক ড্রাইভারকে পরিচয় করিয়ে দেয়, আজ থেকে সে তোমার গাড়ি চালাবে। রেন চোখ শুরু করে লোকটার দিকে তাকায়। গিলো ঘুটিয়ে হাঁটছে। অদ্ভুত একটা অস্বস্তিকর লাগে তার মনে। সে জিজ্ঞেস করে, তুমি এই লোকটাকে কোথায় পেলে? মিশন হাসতে হাসতে বলে, একটা পরিচিত জায়গা থেকে। রেনের সন্দেহ আরো বাড়ে। আমরা তো এমন কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কি তার রেজিউমে দেখতে পারি? মিশন বলে, চলো আমার অফিসে চলো, সেখানে আছে। পাশে দাঁড়িয়েছিল হেজি, নিঃশব্দে তাদের কথা শুনছিল। রেন অফিসে গিয়ে গেল রেজিউমে খুলে। তাতে লেখা সে আগে 7 বছর এক জায়গায় কাজ করেছে। রেন ফোন করে যাচাই করে, কিন্তু ও পাশ থেকে জানানো হয়, আমরা শুধু 5 বছর কাজ করা লোকদের রেকর্ড রাখি। মানে গিলোর দাবি মিথ্যে। রেনের মুখ গম্ভীর হয়ে যায়। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকে গেল। শান্ত স্বরে বলে, প্রিন্সিপাল কোথায়? আমার কিছু কথা আছে। রেন ঠান্ডা গলায় বলে, আমি জানিয়ে দিব। গিলো শুধু বলে, গাড়ির ব্যাপারে, তারপর চলে যায়। এদিকে অন্য জায়গায় সন্তাই তার খেতে কাজ করানোর জন্য কিছু নতুন লোক এনেছে। তাদের মধ্যে একজনকে দেখে সে বলে, এই লোকটাকে তো আগে দেখিনি। ক্যাপ্টেন বলে, সে নতুন কিন্তু কাজ ভালো করে। সন্তাই বলে, দেখা যাক, কাজ না করলে বের করে দিব। পরের দৃশ্যে রেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরছে।
গিলো গাড়ি চালাচ্ছে। দোকানে কিছু অচেনা লোক দেখে সে জানতে চাই ওরা কারা। তখন জানতে পারে সন্তাই তার ক্ষেতে কাজ করানোর জন্য বাইরে থেকে এনেছে। রেন লক্ষ্য করে তাদের একজনের চুল লম্বা। সে চলে গেলে লোকটা চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ফিরে আসার পথে রেন বলে, আমাকে এখানে নামিয়ে দিও। পাশ থেকে জুবিন বলে, টিচার আমাদের সঙ্গে থাকেন। গিলো হেসে উত্তর দেয়, তাহলে তো ভালোই। একই সময় সোয়ং তার ফোনে মেসেজ দেখছে, কোনো উত্তর নেই। সে একটা সুটকেস খুলে টাকা গুনতে শুরু করে। ঠিক তখনই রেন এসে পড়ে। সোয়ং ঠান্ডা কণ্ঠে বলে, আমি জানি চেয়ারম্যানের কাছে অনেক টাকা আছে। তুমি যদি আমাকে চুপ করাতে চাও তবে মাসে 10 মিলিয়ন ওয়ান দিও। বলেই বেরিয়ে যায়। এরপর দেখা যায় হান ইয়নকে ফোন করে বলে, আমার মনে হয় লি ডনকে লুকিয়ে রেখেছে। তারা ডনের কাছে ফোন করে জানতে চাই তুমি কোথায়। ডন উত্তেজিত কণ্ঠে বলে, তুমি আমার শেয়ার নিতে চাও, তাই আমাকে মারতে চাও। কিন্তু আমার কাছে প্রমাণ আছে তুমি নিউ ইয়র্কে কি করেছিলে। যদি আজই না আসো আমি প্রমাণটা রেনের কাছে পাঠিয়ে দিব। এইদিকে লি গাড়িতে বসে এসব শুনছে। সে তৎক্ষণাৎ রেনকে ফোন করে বলে, ইয়ং রিমকে খুন করেছে। আমার কাছে প্রমাণ আছে, এখনো সময় আছে, সবকিছু থেকে বেরিয়ে আসতে পারবো। তুমি ততদিন কষ্ট করে জীবিত থাকো। রেন তখন ক্যামেরার ফুটেজ দেখছিল। হঠাৎ দেখতে পাই কেউ একজন তার ক্যামেরা ভেঙে ফেলছে। অন্যদিকে তাইমিন আর ডংমিন ফোন নিয়ে কথা বলছে। ডংমিন মজা করে জিজ্ঞেস করে, তুমি কার জন্য ফোন নিচ্ছ। ঠিক তখনই রেন দৌড়ে বেরিয়ে যায়। ডংমিন তার পিছু নেই। রেন পৌঁছে সেই জায়গায় যেখানে ক্যামেরা ভাঙা হয়েছিল। চারপাশে কুকুর ডাকছে। হঠাৎ অন্ধকার থেকে এক মুখোশধারী লোক ঝাঁপিয়ে পড়ে তার উপর। ভয়ঙ্কর লড়াই হয়। রেন চেষ্টা করে পাল্টা আঘাত দিতে, কিন্তু পারে না। লোকটা তাকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই ডংমিন এসে পড়ে। মুখোশধারী লোকটা পালায়। রেন হাঁপাতে হাঁপাতে বলে, ওকে ধরো। তারা তাড়া করে কিন্তু পায় না। ডংমিন বলে, তুমি এখানে থাকো, আমি আশেপাশে দেখি। কিছু দূরে গিয়ে সে একজন সন্দেহজনক লোককে দেখে, যাকে আগে সন্তাই নতুন লোক বলেছিল। রাতে রেন আর ডংমিন কথা বলে। ডংমিন তার ফোন নিয়ে হেসে বলে, তুমি আমার নাম শুধু ডংমিন লিখেছ, টিচারও দিতে পারতে। রেন হেসে বলে, এসব দরকার নেই। তারা দুজনেই চলে যায়। দূরে দাঁড়িয়ে হেজি সবকিছু দেখছিল। পরে হেজি দেখা করে তাইমিনের সঙ্গে। তাইমিন তাকে ফুল দেয়। হেজি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো। তাইমিন চুপ। ঠিক তখনই জেনারেল এসে হেসে বলে, ও তোকে পছন্দ করে। হেজি শুধু বলে, আমি ক্লান্ত, তারপর চলে যাই। রেন বাড়িতে ফিরে দেখে তার মা ঘুমিয়ে আছে। কয়েকবার ডাকে, সাড়া মেলেনি। সে ক্যামেরার ফুটেজ চালায়। তাতে দেখা যায় হেজি তাকে লুকিয়ে দেখছে। অন্যদিকে লি হোটেলে বসে ভাবে, ইয়ং আসছে না কেন, হয়তো আসবে না, কিন্তু আমাকে ডংকে বাঁচাতে হবে। হঠাৎ কিছু লোক উপরে উঠে। ডং ক্যামেরার মাধ্যমে সব দেখছে। সে বলে, আমি জানতাম আমার বোন আসবে না। সে ভুল নাম্বার দিয়েছিল, ফলে হানের লোকেরা অন্য দরজায় কড়া নাড়ছে। লি ফায়ার অ্যালার্ম বাজিয়ে চিৎকার করে, আগুন লেগেছে। এই সুযোগে ডং পালিয়ে যায়, কিন্তু বেরোবার মুখে কেউ লির পেছনে এসে তাকে অজ্ঞান করে দেয়। পরের দিন রেন আর ডংমিন আবার দেখা করে। ডংমিন বলে, আজ আমরা জানবো সেই মুখোশধারীকে। রেন মনে করে লোকটার বাঁ পাশে একটা দাগ ছিল। তারা যায় সন্তাইয়ের খেতে। রেন জিজ্ঞেস করে, তোমার লোকদের মধ্যে কারো দাগ আছে। সন্তাই বলে, দেখে বলবো। রাতে আবার কেউ ক্যামেরা ভাঙে। রেন ফোনে ডংমিনকে বলে, সুপারমার্কেটের কাছে এসো। সে আবার এসেছে। তারা পৌঁছে লোকটাকে ধরে ফেলে। মুখোশ খুলতেই দেখা যায় সেই নতুন লোক। সে কাপা গলায় বলে, আমাকে শুধু ক্যামেরা ভাঙতে বলা হয়েছিল, নাম জানি না। একটা লিস্ট দিয়েছিল, তাতে সব লোকেশন লেখা। রেন সে নম্বরে ফোন করে, কিন্তু দূরে কেউ তার দিকে তাকিয়েছিল। মুখে মুখোশ। একটা আওয়াজ হয়,
তারা ছুটে যায়, কিন্তু কাউকে পায়নি। রেন বুঝতে পারে এই নতুন লোকদের মধ্যে কেউ না কেউ আসল খুনি। সে বাড়িতে ফিরে গেল রেজিউম লিকে পাঠায়, কিন্তু কোনো উত্তর আসে না। দৃশ্য পাল্টায়, লি বাধায় অবস্থায় বসে আছে। কিছু লোক তাকে জিজ্ঞেস করে ডন কোথায়। লি বলে জানি না, কিন্তু আমাকে ছাড়ো, আমি ওকে খুঁজে দিতে পারি। সে প্রতিশ্রুতি দেয়, তোমাদেরকে 50 মিলিয়ন ওয়ান দেব। লোকগুলো রাজি হয়। লি আবার বলে আমি একজনকে খুঁজতে চাই, আরো 50 মিলিয়ন দিব। অন্যদিকে ডং পাসপোর্ট বানাতে গেছে। লোকটা বলে 3 দিন সময় লাগবে। এই সময় মিশন রেনকে বলে এই সপ্তাহে ভলিবল ম্যাচ আছে, তুমি এসো। রেন রাজি হয়। হেজি সব শুনে ফেলে। রেন বলে তোমার সঙ্গে কথা আছে। হেজি বলে পরে কথা বলবো। কিন্ডারগার্টেনের বাচ্চারা চলে গেলে গেলেও শার্ট চেঞ্জ করতে যাই। হেজি সেটা লক্ষ্য করে। পরে সে রেনের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি ভাবো আমি তোমার উপর নজর রাখছি? রেন বলে আমি জানি না কে তোমাকে এটা করতে বলেছে, কিন্তু এই খেলা বন্ধ করো, আমি আর তোমার কথা ভাবি না। রেন চলে যায়। হেজি বাইরে এসে দেখে গেলো ওইদিকে তাকিয়ে আছে। সে টাইমিনকে মেসেজ পাঠায় 30 মিনিট পর ফোন করো। তারপর গেলোর গাড়িতে উঠে। তুমি কি আমাকে লিফট দিতে পারো? গেলো বলে ঠিক আছে। যাত্রার মাঝখানে হেজি জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো? গেলো হেসে বলে তুমি কেন জানতে চাইছো? হেজি বলে আমার থাকার জায়গা নেই তাই। গেলো বলে তুমি ভাবছো আমি কোথায় থাকি? হেজি বলে চিপের বাড়িতে সবাই থাকে তাই না? তারপর হঠাৎ বলে তুমি সব বোতাম লাগিয়ে রেখেছো কেন? গরম লাগছে না? গেলো অদ্ভুতভাবে হেসে ওঠে। না। এই সময় টাইমিনের ফোন আসে। হেজি বলে আমি গিলের সঙ্গে আছি, আসছি। একটা পুরনো দৃশ্য দেখা যায়। ইয়ং কাউকে টাকা দিয়ে রেনকে খুন করার চেষ্টা করছিল। সেটা আর কেউ না, গিলোই ছিল। অন্যদিকে রেন ইচ্ছে করে তার মাকে চোরের মামলায় পুলিশ স্টেশনে বন্দি করে রাখে, যাতে তার মা আর কিছুই করতে না পারুক। রাতের দৃশ্য, সবাই ভলিবল ম্যাচে ব্যস্ত। হাসি ঠাট্টা পার্টি সব চলছে। লি এখন জানে গিলোই আসল খুনি। সে রেনকে মেসেজ করে বলে সাবধান, আমার মনে হয় সে তোমাকে মারতে এসেছে। এইদিকে রেন গিলোকে উত্তর দেয় রাতে আমার বাড়িতে এসো, একটা কাজ আছে। গিলো বলে ঠিক আছে। হেজি লক্ষ্য করে রেন আর গিলো দুজনই নেই। সন্দেহ হয় তার। সে দ্রুত রওনা দেয়। রাত নেমে এসেছে। রেনের বাড়ি নিস্তব্ধ। হঠাৎ দরজা খুলে ঢুকে গেল। রেন তুমি কোথায়? ঠিক তখন রেন বেরিয়ে আসে, বন্দুক তাক করা হাতে। দুজনের মধ্যে শুরু হয় লড়াই। চেয়ার টেবিল ভেঙে যায়। রেন তাকে আটকাতেই পারে না। গিলেও ইঞ্জেকশন মেরে তাকে অজ্ঞান করে বেঁধে ফেলে। সে রেনের উপর পেট্রোল ঢালে, আগুন ধরাতেই যাবে। ঠিক তখনই দরজায় ঢুকে পড়ে হেজি। সে গিলোকে আঘাত করে, রেনকে ছাড়াতে চায়, কিন্তু গিলো হঠাৎ ছুরি বের করে হেজির বুকের দিকে আঘাত করে। হেজি মাটিতে লুটিয়ে পড়ে। রেন বাঁধন ছেড়ে চিৎকার করে ওঠে। গিলো বন্দুক তুলে ঠান্ডা কণ্ঠে বলে তুমি শেষ। পিছনে আমরা গুলির শব্দকে শুনতে পাই। এর সাথে এই পর্বটি শেষ হয়। আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন।